वन्दे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवम् ओ सद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमयं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो श्रीवैष्णवेभ्यो नमो नमः। नमो महावदनाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिष्ये नमो नमः। पञ्चदत्तमकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तवतारं भक्तक्तं नमामि भक्तशक्तिकं। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जयतां सुरतो पङ्गर मम मन्दमतिर्गति मत्सर्वस्व पदाम्भोजो राधामदनमोहनं। दिव्यवृन्दारण्यकल्पद्रुमाद श्रीमद्रत्ना गरुसिंहासनस्थौ श्री श्रीराधा श्रीलगोविन्ददेवौ पृष्ठलिभि सेव्यमानौ सरामि। श्रीमान रसरसरम्भिवंशिवटतटस्थितं करुषणवेणुशनैर्गोपीर्गोपीनाथ श्रियस्तु नः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृन्द। वृन्दाय तुलसीदेव्यै प्रियै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मन्त्रहीनं क्रियाहीनं भक्तिहीनं जनार्दन यत्पूजितं मया देवो परिपूरणं तदस्तु मे। त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणां त्वमेव त्वमेव सर्वं मम देव देव। हरे कृष्ण। সমস্ত ভক্তদেরকে জানাই, আমাদের একটা ভক্ত খুব অসুস্থ হয়ে গিয়েছিল, তনুশ্রী। ও ক্লাসে আসতে পারেনি, ভগবানের কৃপায় ও এখন সুস্থ এবং আমাদের ক্লাসে এসেছে। তনুশ্রী, কই আছো? হ্যাঁ গুরুদেব প্রণাম, আমি আছি। আমার জন্য সবার কাছ থেকে একটু প্রার্থনা চেয়ে নিন না গুরুদেব। হ্যাঁ, সবাইকে বলবো তোমার জন্য প্রার্থনা করতে, যাতে তুমি খুব সুস্থ থাকো। হ্যাঁ, আর আমার রিপোর্টটার জন্য পরের বার টেস্ট করলে যেন নেগেটিভ আসে, ভালো আসে যেন। একদম। আচ্ছা, তুমি একটু ভিডিওতে আসো দেখি। হ্যাঁ, হরে কৃষ্ণ। অ্যাকচুয়ালি খুব দুঃখের সহিত জানাচ্ছি, এটা বলছি, ওর না কিছু ক্যান্সারের কিছু বিষয় ছিল তনুশ্রীর। তো
আগে পজিটিভই ছিল, কিন্তু কোনোভাবে ওর ওটা নেগেটিভ এসে যায় এবারের টেস্টে। তো গুরু মহারাজের কৃপায় আমি ভগবানের কাছে প্রার্থনা করি এবং সবাই প্রার্থনা করুন যেন ওটা পজিটিভই আসে পরবর্তী টেস্টে, আর তাই হবে। ও আগের থেকে এখন সুস্থ আছে অনেকটা। বিদ্যা আছো ক্লাসে? আছি। হ্যাঁ, তোমার ওই প্রিয় সখী ওই চলে এসছে, দেখো সুস্থ হয়ে গিয়েছে। কিন্তু গুরুদেব যখন ওরকম হয়েছিল তখন যেমনটা ছিল রিপোর্টটা এখন তার থেকে বেশি খারাপ আসছে, এই জন্য না আমার মনটা ভীষণ খারাপ। এবার আর খারাপ আসবে না, তুমি এখন মনের দিক থেকে সুস্থ হয়ে গিয়েছো, এখন তোমার শরীরও সুস্থ হয়ে যাবে। গুরুদেব আজকে গীতা ফলটা ওকে দেওয়া যায় তো? হ্যাঁ, আজকের গীতা পাঠের ফল তনুকেই সবাই প্রদান করব যাতে ও সুস্থভাবে বেঁচে ওঠে। সবাই করবো। একদম। হরে কৃষ্ণ। তাহলে আমরা শুরু করি। দিদি ভাই একটু আশীর্বাদ করেন, আমি সুস্থ হয়ে যাই, ভীষণ যন্ত্রণাদায়ক রোগটা। ও, আমরা এখন কিছু বৈষ্ণব বন্দনা করব। বৈষ্ণব বন্দনা হচ্ছে এইবারও করুণা করো, আজকেকার বৈষ্ণব বন্দনা। এইবারও করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমার বিনে কেহ নাই। যাহার নিকটে গেলে পাপ দূরে যায়, এমন দয়াল প্রভু কে বা কোথা পায়। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। হরিস্থানে অপরাধে তারে হরিনাম, তোমার স্থানে অপরাধে নাহি কোয়েড়ান। গরম। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহে নম বৈষ্ণব পরাণ। প্রতি জন্মে করি আশা চরণের ধূলি, নরোত্তমে করো দয়া আপনার বলি। জয় বৈষ্ণব ঠাকুর মোরে কৃপা করো, বৈষ্ণব ঠাকুর মোরে দয়া করো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। কানাই প্রভু একটা কিছু বলতে চাচ্ছে। হ্যাঁ গুরুদেব। হ্যাঁ, আপনি মনে হয় কিছু একটা বলতে চাচ্ছেন। হ্যাঁ গুরুদেব, আমি অনেকক্ষণ ধরে একটা কথা ভাবছিলাম যে আপনি তো এখন শনিবার রবিবার ছাড়া থাকেন না নাকি? আপনি আসবেন? অ্যাকচুয়ালি আমার একটু যাওয়ার দরকার ছিল, আর আমি গুরুদেব আমাদের শনি রবিবারতে একটু সমস্যা ছিল। আচ্ছা, আপনি শনি রবিবার বাদ দিয়ে আসুন না, সোমবার আসুন। ঠিক আছে, হ্যাঁ, সোমবার তাহলে আমি মঙ্গলবার আসবো। ঠিক আছে। নাকি অসুবিধা নেই? ব্রেন এরকম বলছিল, কানাইবাবু কি বলবে, আরো অনেকে বলতে চাই। ঠিক আছে, এখন ক্লাস হোক তারপরে হবে। আর আমি যাবে করে ভাবছিলাম কিন্তু সবসময় তো বলা ঠিক না। আচ্ছা, আমি যখন যাবো। হ্যাঁ, হরে কৃষ্ণ। আর আপনাকে আর ফোন করবো না, আপনার ওই ম্যানেজার আছে ওকে ফোন করবো। ওই কি বলে আমাদের বিদ্যা, ভাই দীপঙ্কর। ওই দীপঙ্কর, হ্যাঁ, ওই তো চলে এসছে বাড়িতে। ও আর বাড়ি ফিরবে না, ওইখানেই থাকবে।
ওকে আপনি ম্যানেজার করে রেখে দিন বলে। হ্যাঁ, ওকে রেখে দিচ্ছি, ও আর যাবে না, এখানেই থাকবে। গেলেই পিটবো বলেছি। এই দেখো, ওকে ভক্ত বানিয়ে দিয়েছি। এই ধুতি পরে জব করছে। আজকের ওই কটা পাঞ্জাবি কিনে দেবো, তো ওইটা পরে ঘুরবে, আর ধুতি পরেই থাকে, প্যান্ট আর পরে না। আর আমি কি করছি না করছি, কোথায় যাব, কি করব, সব আমাকে ও সাহায্য করছে। কোথায় আমার খাওয়ার থালাটাও ধুচ্ছে, মানে এরকম করছে। গুরুদেব, ওর সঙ্গে আমার যেদিন প্রথম আলাপ হয়েছিল, একদম প্রথম যেদিন কথা হয়, আমি সেদিন তারপরেই আপনাকে আমি বলেছিলাম যে গুরুদেব একটা ছেলে ফোন করেছিল গুরুদেব, ওর মধ্যে অনেক কিছু আছে গুরুদেব, ও আসতে চাই। আপনি বলেছিলেন যে হ্যাঁ প্রভু, ওকে অ্যাড করে নাও। এই সেই শুভঙ্কর বলছি, ও খুব ভাগ্যবান, আপনার সঙ্গে তো সবসময় পাচ্ছে। আমি বুঝে নিয়েছিলাম যে ও কি জিনিস, ও একটা মানুষ। প্রথম দুটো একটা কথাতেই বুঝে গেছিলাম। আচ্ছা, আমরা তাহলে যেটাই আশা করেছিলাম আর সেটাই হয়ে গেছে। ও থাকছে আমার সঙ্গে সব সময়ের জন্য। ঠিক আছে। আচ্ছা, হরে কৃষ্ণ। আচ্ছা, আজকের হবে শ্লোক নবম, 9 নম্বর শ্লোক হবে, তাই সবাই বলবো আমরা। না, আমাদের এখানে তো অনেক ভক্তরা আছে, এই সুপর্ণা আছে এবং আরও ভক্তরা আছে, সারাক্ষণ তারা সেবা করতে থাকে। আমি সেবা নেওয়ার যোগ্য নই, কিন্তু ওরা এগুলো করতে থাকে সবসময়। আর ফের ওই এসেছে, এই মুখ্যুটা ফের এসেছে। আচ্ছা, অথ শ্রীমদ্ ভগবদ গীতা 10ম অধ্যায়, শ্লোক নবম। সবাই বলো, পাখাটা চালে দাও। মচ্চিত্তা মদগত প্রাণা। সবাই বলো, মচ্চিত্তা মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তস্য মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ মচ্চিত্তা মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তস্য মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। যাদের চিত্ত প্রাণ সম্পূর্ণরূপে আমাতে সমর্পিত, তারা পরস্পরের মধ্যে আমার কথা সর্বদাই আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ ও অপ্রাকৃত আনন্দ লাভ করে। নীল মিউট করে দাও। হ্যাঁ, মিনতি মাতাজি মিউট করো। মিনতি মাতাজি কি জয়। হাওড়া। যাদের চিত্ত প্রাণ সম্পূর্ণরূপে আমাতে সমর্পিত, ভগবান বলছেন যে যাদের চিত্ত মানে মন এবং যাদের প্রাণ সম্পূর্ণরূপে আমাতে সমর্পিত হয়েছে। কাদের মন আমার প্রতি সমর্পিত হয়েছে? এই জগতে দেখুন, আমাদের প্রত্যেকের জীবনের একটা করে নায়ক আছে, প্রত্যেকটা মানুষের। সে কোনো নায়ক ছাড়া বাঁচতে পারে না। কোনো রাজনীতির নেতা কারোর জীবনের নায়ক থাকে, কোনো বড় একটা ক্রিকেটার কারোর জীবনের নায়ক থাকে, তার বাড়ির ঘরের দেয়ালে ফটো লাগিয়ে সেখানে ধূপ দেয়। এরকম অনেক দেখেছি আমি। কোথাও প্রোগ্রামে গিয়ে দেখি প্রিয়াঙ্কা চোপড়া, রানী মুখার্জি এদের ফটো আছে, কিছু খেলোয়াড়দের ফটো আছে। ও ধূপ দেয়নি, ও সন্ধ্যাবেলা করে এসে ওদের দর্শন করে, প্রণাম করেনি, ওদেরকে আকুলভাবে দর্শন করে। আর এটা কী ব্যাপার? বলে, প্রভু আপনি এটা খারাপ ভাববেন না, আমি আপনাদেরকেও ভালোবাসি, দেখুন আমার বাড়িতে তো এনেছি। কিন্তু প্রত্যেকের জীবনের একটা তো নায়ক থাকে না, মানে একটা পছন্দের ব্যক্তি থাকে। এরা আমার পছন্দের ব্যক্তি। আর সৌরভ না সচিন তেন্ডুলকর ছিল, অনেক আগের কথা। তাদের সব ফটো দিয়ে আমি এদেরকে পূজা করি না, ধূপ দিই না, কিন্তু এদেরকে দেখলে আমি একটু শান্তি পাই। বলি কেন? বলে এরা আমার জীবনের নায়ক। আবার কেউ কোনো
কি বলে, কেউ এপিজে আব্দুল কালামকে তার জীবনের নায়ক বানিয়েছে, কেউ বিবেকানন্দকে, কেউ রামকৃষ্ণদেবকে, কেউ লোকনাথ বাবাকে। হ্যাঁ, ক্ষতি নেই, তাদের ক্যাটাগরি অনুসারে তাদের জীবনের কাউকে না কাউকে কেউ নায়ক বানাতেই হবে, তবে সে বাঁচবে, তা নাহলে কিন্তু সে বাঁচতে পারবে না। কারণ আমরা মানুষ জাতি, আমরা আত্মা রাম নই, আমরা নিজেদের আনন্দ নিজেরাই উৎপন্ন করতে পারি না, আমাদের আনন্দের জন্য কারোর সহযোগিতা নিতে হয়। কিন্তু ভগবান হচ্ছেন আত্মারাম, মানে তিনি নিজেই থেকেই আনন্দিত, তাকে কারোর থেকে আনন্দ নেয়ার জন্য চেষ্টা করতে হয় না। তাই যদি কেউ কৃষ্ণ ভক্ত হয়, তাহলে চারিদিকে এই জগতের দুরাবস্থা, দুঃখ, যন্ত্রণা থাকার পরেও কিন্তু ও অন্তর থেকে আনন্দিত থাকবে, আত্মারাম। ও যখন জপ করবে, ব্রহ্মাণ্ডের সমস্ত আনন্দ ওর মধ্যে চলে আসবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে ওর প্রাণ সম্পূর্ণরূপে ভগবানকে নিবেদন করেছে এবং ভগবান ওর জীবনের নায়ক। আপনি বলুন, আমরা যাকে তাকে নায়ক করে কি হবে? যে ওই নেতার রাজপথ দিয়েছে, তাকে যে ওই সিনেমা আর্টিস্টের অত ভালো পদ দিয়েছে, অত রূপ দিয়েছে, যে এই ব্রহ্মাণ্ড পরিচালনা করছে, সে যদি আমার নায়ক হয় জীবনের, তাহলে আমার জীবনে আর কী দুঃখ থাকতে পারে? তাই ভক্তিবিনোদ ঠাকুর তিনি বলছেন, জীব কৃষ্ণদাস করলে বিশ্বাস, আর তো জীবের দুঃখ নাই। যদি জীব কোনোদিন মনে প্রাণে এটা বিশ্বাস করে নেয় আমি কৃষ্ণের দাস, তখন ওর আর জীবনে কোনো দুঃখ থাকবে না। জীব কৃষ্ণ দাস করলে বিশ্বাস, আর তো জীবের দুঃখ নাই। যখন আমরা নিজেদেরকে মালিক মনে করতে থাকবো, তখন কিন্তু দুঃখ পাবো। কিন্তু যখন আমি মনে করে নেব যে ভগবানের দাস আমি, ভগবান ভোক্তা, ভগবান মালিক, আমি সেই মালিকের দাস মাত্র, এই কথাটা যদি কোনো মানুষ একবার মনে করে নিতে পারে, তাহলে কিন্তু তার জীবনের সকল দুঃখের অবসান ঘটবে। কিন্তু আমাদের দুঃখের অবসান ঘটে না এই কারণে, কারণ আমি নিজেকেই মালিক মনে করতে থাকি। আমি ভাবতে থাকি এই সংসারে তো আমি না খাটলে চলবে না, আমি এই সংসারের মালিক। কেউ মনে করছে, নীলরাজ হয়তো মনে করছে ও হচ্ছে বাইক শোরুমের ম্যানেজার ওয়েস্ট বেঙ্গলের টোটাল, ওই বাইক যে যত শোরুম আছে ও টোটালটা ম্যানেজমেন্ট করে। টিভিএস মনে হয় নাকি? টিভিএস কোম্পানির তো মিউট হয়ে আছে, আনমিউট হয়ে আছে। হ্যাঁ, যাই হোক, ও কিসের, আচ্ছা, ও হচ্ছে ওর পুরো, আচ্ছা, পুরো ওয়েস্ট বেঙ্গলের উপরে ওইটা ম্যানেজমেন্ট করে। কিন্তু যদিও কোনো দিন মনে করে যে আমি এর মালিক, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ভগবান ওর ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবে। কিন্তু ও সেটা মনে করে না, ও সেটা মনে করে আমি তো কৃষ্ণের দাস মাত্র, আমার অধীনে আছে, তাই আমি এটাকে কন্ট্রোল করছি। হ্যাঁ, প্রণামিলা। অর্থাৎ যদি আমরা কেউ মনে করি যে আমি এই ডিপার্টমেন্টের মালিক, যদি কেউ মনে করে যে আমি এই সিস্টেমটার মালিক, আমি এই ল্যাবের মালিক, আমি এই বিল্ডিংয়ের মালিক, আমি এই কারখানার মালিক, ইন্ডাস্ট্রির মালিক, যখন কারোর মধ্যে মালিকানা প্রবৃত্তি আসবে, সঙ্গে সঙ্গে তার অধপতন ঘটতে থাকবে। তার কারণ হচ্ছে ভোক্তারাং যোগ্য তপসাং সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাং জ্ঞাতমাং শান্তিমিচ্ছতি। ভোক্তারাং, তিনি বলছেন আমি ভোক্তা এই ব্রহ্মাণ্ডের। কেউ মনে করে কেন আমি ভোগ করতে এসেছি? কি ভোগ করতে পারেন? জামাই ষষ্ঠীর দিনেই পেপার খুলে দেখুন, সব হাসপাতালে ভর্তি জামাইগুলো পরের দিনে। ভোগ করার ক্ষমতা আছে? জয় জয় শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দর কি। ভোগ করার ক্ষমতা আমাদের নেই শরীরে, কারণ আমাদের শরীর অপূর্ণ। তাই প্রকৃত ভোক্তা হচ্ছেন ভগবান কৃষ্ণ, তিনি ব্রহ্মাণ্ডকে খেয়ে ফেলতে পারেন। ভগবান তিনি এই ব্রহ্মাণ্ডকে খেয়ে ফেলতে পারেন। এই ব্রহ্মাণ্ডে কত মানুষ তাকে ভোগ নিবেদন করেন, তিনি খেয়ে নেন, আবার তিনি সেটা প্রদান করেন। তবে তিনি খান না, তিনি সেবা করেন। তিন প্রকারের খাওয়া আছে, একটা হচ্ছে খাওয়া, একটা আহার করা, আর একটা সেবা করা।
রাক্ষসেরা খায়, খেলে কমে যায়। রাক্ষসেরা খায়, সাপে আহার করে, আহার করলে কষ্ট হয়। আর সাধু সেবা করে, খেলে কমে যায়, আহার করলে যন্ত্রণা হয়, আর সেবা করলে বৃদ্ধি প্রাপ্ত হয়। ওই জন্যে আমাদের সংসারে সবার এত উন্নতি, এত কিছু, এত টাকা পয়সা, তারপরে দেখুন আপনার শান্তি নেই, মনে হবে যেন নেই নেই রব। কেন? আপনি তো খান প্রত্যেক দিন। ভগবানকে না দিয়ে যেটা নেন এটা খাওয়া। ভগবানকে দেয়া যায় না যেটা, সেটা যদি আপনি খান, নেন, সেটা খাওয়া। সাপে আহার করে, আপনি জানেন সাপের খাওয়াটা কত যন্ত্রণাদায়ক? যারা যারা সাপের খাওয়া দেখেছে তারা জানে। সাপের গাল ছিঁড়ে যায়, পেটের ভিতরে এরকম একটা বড় একটা বলের মতো যেতে থাকে, ওর কষ্ট হয়। সাপের কিন্তু খাওয়াটা খুব কষ্টের, আহার করলে তাই কষ্ট হয়। জামাই ষষ্ঠীর দিনে ওরা খায় না, আহার করে, তাই হাসপাতালে যায়। আর সাধুরা সেবা করে, সেবা করলে বেড়ে যায়। আপনি দেখুন মঠ মন্দিরে ওখানে কত মানুষ দেখুন খেয়ে পরে বেঁচে আছে। আপনি বৃন্দাবনে গিয়ে দেখুন, মায়াপুরে গিয়ে দেখুন, ওখানে খাওয়ানো হয় না, সেবা করানো হয়। কারণ ভগবানের নিবেদিত প্রসাদ। একটা ভিখারি ব্যক্তিও যদি আজকের থেকে সেবা করার চিন্তা নেয়, তাহলে দিনের পর দিন ওর বাড়তে থাকবে। আমরা তো দুঃখ পাই, আমার কেন এই অভাব, ওই কেন, সেই কেন, এই কেন। এ তোমার নিজের দোষে, তুমি তো খাচ্ছ। কি করে তোমার জীবনে সুখ আসবে? তুমি সেবা করে দেখো, সেবা করে দেখো, শুধু বাড়তে থাকবে, কোনোদিন কমবে না। কারণ সেবা কি? ভগবানকে নিবেদন করে যেটা নেওয়া হয় এটা সেবা। সেই জন্য আমরা খাইব, খাওয়া বলা হয় না, আমরা বলি প্রসাদ পাই, প্রসাদ পাবো। আমরা বলি না প্রসাদ খাবো। কোনো ভক্তরা এটা বলে না, তারা বলে এবার প্রসাদ পাবো। মানে কি? খাওয়া যোগ করা না, প্রসাদ পাবো এবারে, ভগবানের কৃপায় ওটা আমরা এবার পাবো, পেয়ে নিয়েছি। তো যদি এটাও কি অভ্যাস করে ফেলে, এতেও তার সৌভাগ্য লাভ হয়। আমরা সৌভাগ্যের জন্য লালায়িত হই, কিন্তু মানুষ জানে না যে সৌভাগ্য কত ইজিলি আনা যায়। সেবা করলেই সৌভাগ্য আসবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে ভগবান নিজেই সেবা করেন। তাই ভগবান যখন ভগবানকে ভোগ দেয়, ভগবান সব খেয়ে ফেলেন, কিন্তু তারপরে সেই পরিমাণটা থেকে যায়। কেন? উনি তো সেবা করেছেন, তাই সব ওখানে থেকে যায়। এই প্রসঙ্গে একটা ছোট্ট কাহিনী বলি। ওই ছোট অগ্রদ্বীপের কাহিনী, গোপীনাথের কাহিনী অগ্রদ্বীপের। এটা মায়াপুরে আমি যখন লেকচারার ছিলাম, এটা প্রত্যেক দিন একটু করে বলতাম। প্রত্যেক দিন নতুন নতুন লোক থাকতো, 500-700 ওই ব্রহ্ম জিজ্ঞাসা ডিপার্টমেন্টে। এইটা প্রত্যেক দিন টাচ করতাম, এত ভালো লাগতো বলতে আমার। অগ্রদ্বীপের সেই গোপীনাথ গোবিন্দ ঘোষ, চৈতন্য মহাপ্রভু 3.5জন একান্ত ভক্ত ছিল, অন্তরঙ্গ ভক্ত। রায়রামানন্দ, সিকি মাইতি, গোবিন্দ ঘোষ আর মাধবী দাসী। আগের দিনের মহিলাদেরকে হাফ ধরা হতো। আমাদের ক্লাসে যারা মহিলা আছে সবাই হাফ, কিন্তু তনু আর বিদ্যা মিলে একজন, তারপর ইলা আর মিনতি মাতাজি নিয়ে একজন, মানে এরা 4 জন মিলে 2 জন হলো। তারপর আরও যারা মহিলা আছে সব হাফ। নারীকে হাফ ধরা হয়েছে। তার কারণ হচ্ছে শাস্ত্রে এটা বলা হচ্ছে নারী শিশু তুল্য, তাদের হৃদয় শিশুর মতো হয়ে যায়। তাই নারীকে বিশ্বাস করতে নিষেধ করা হয়েছে, আর নারীকে অশ্রদ্ধা করতে নিষেধ করা হয়েছে। নারীকে সবসময় শ্রদ্ধার চোখে, যেন সবসময় তাকে শ্রদ্ধা করা হয়। আর নারীকে এটা শিশুর মতো মনে করতে হয়। শিশুর সঙ্গে যেমন খারাপ ব্যবহার করা উচিত নয়, হ্যাঁ, এবং শিশুর হাতে ছুরি দেওয়া উচিত নয়। ও ছুরিটা কোন দিনে নিজের পেটেও ঢুকিয়ে দিতে পারে বা কাউকে খেতে দিতে পারে। অর্থাৎ আপনাদেরকে বলা হয়নি, আপনারা তো কৃষ্ণ ভাবনামৃত রয়েছেন, আপনারা পূর্ণ জ্ঞানময়। সাধারণ জগতের নারীদেরকে বলা হচ্ছে, সে যদি কৃষ্ণ ভাবনামৃত না থাকে, ও ফুললি অপূর্ণ, সম্পূর্ণ অপূর্ণ। তো যাই হোক, তো এরকম সেই মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত ছিল। মহাপ্রভু এদেরকে নিয়ে দরজা বন্ধ করে এদের সঙ্গে কথা বলতেন। ওনার হাজার হাজার অনুগামী ছিলেন, সবাইকে কিন্তু হরিকথা বলতেন, কিন্তু বিশেষ আলোচনার দরজা বন্ধ করে করতেন। তাই চাপাল গোপাল একদিন মনে করে এর ভিতরে একটা মহিলা আছে আর 3 জন ব্যক্তি আছে, এর এখানে কুকর্ম করে,
তাই এই ছাগলের মাথাটা এর দরজায় ঝুলিয়ে দিয়ে যায়। এ দুষ্ট লোক, এ ভগবান নয়, লোকে একে ভগবান বলে। যদি ভগবান হয় চুপি চুপি একটা মেয়ে আর 4 জন ছেলে এর মধ্যে কি করছে? কিন্তু এই বুদ্ধি তো তাদের হৃদয়ে নেই যে সাধু এই স্টেজ কবে অতিক্রম করে ফেলেছে। তো যাই হোক, তো তার মধ্যে একজন ছিলেন গোবিন্দ ঘোষ। গোবিন্দ ঘোষের কাছে একটা বিগ্রহ ছিল। এ অনেক বড় কাহিনী, কীভাবে বিগ্রহের সেখানে আসছি না আমি। যে বিগ্রহটা চৈতন্য মহাপ্রভুর নিজের হাতে সেবিত বিগ্রহ। এখন রাজা কৃষ্ণচন্দ্র সেই বিগ্রহটা পরীক্ষা করতে চাচ্ছিলেন। প্রচুর গোপীনাথ বিগ্রহ বানানো হয়েছিল সেম টু সেম, কারণ বিগ্রহগুলো অনেক দামে বিক্রি করা যাবে বলে। কারণ কৃষ্ণনগরে তো আগে মাটির বিগ্রহে, মাটির মূর্তিতে বিখ্যাত মাটির পুতুল, এত ভালো ভালো ওখানে মিস্ত্রি আছে। তবে সেই মিস্ত্রিগুলো পটো বলা হয়, পটোদার। ওরা কিন্তু ওই হালি শহর থেকে শিখেছিল। হালি শহরে একজন ব্যক্তি ছিলেন, ওই কি নাম ভুলে গেলাম এ বাবা, কি নাম ওনার? হালি শহরে জন্ম নিয়েছিলেন বিশ্বকর্মা। স্বয়ং দেবতাদের পটোদার বিশ্বকর্মা হালি শহরে জন্ম নেয়। উনি এই মূর্তি বানাতেন মহাপ্রভুর সেবা করার জন্য। বিশ্বকর্মা এসে হালি শহরে জন্ম নিয়েছিলেন, নাম ভুলে গেছি, এক্ষুনি মনে ছিল। যাই হোক, স্বয়ং বিশ্বকর্মাকে মহাপ্রভু পৃথিবীতে এনেছিলেন ডাইরেক্ট। তো ওই কথা বলতে বলতে মনে এসে গেলে বলবো। তো ওনার কাছ থেকে তারা এগুলো শিখেছিল। সাক্ষাৎ সেই গোপীনাথের মূর্তি একদম ডিটো বানিয়ে দিয়েছিলেন, কারণ বিশ্বকর্মা তো ভগবানের রূপ দেখেছেন অরিজিনাল। তো যাই হোক, এক্ষুনি মনে ছিল कैसा आदमी हूं मैं। তো এইভাবে তখন সেই পটোদারগুলো তারা ওই গোপীনাথের মতো সেম টু সেম অনেক বিগ্রহ বানায়, যাতে সবাই মনে করে মহাপ্রভু সেই সেবিত বিগ্রহ, মহাপ্রভু পৃথিবী থেকে চলে গিয়েছেন, তার বিগ্রহ রেখে গিয়েছেন, অনেক টাকাতে সেল হবে, এইসব একটা মানুষের প্রবৃত্তি এসে গিয়েছে। তখন রাজা কৃষ্ণচন্দ্র হবে মনে হচ্ছে কোনো রাজা একজন, তিনি পরীক্ষা করার জন্য ওই গোবিন্দ ঘোষকে ডাকেন। বলে গোবিন্দ ঘোষই একমাত্র বলতে পারবে, কারণ এইটা মহাপ্রভুর অরিজিনাল বিগ্রহটা, মহাপ্রভু সেবিত বিগ্রহ কোনটা। তো গোবিন্দ ঘোষ কীভাবে জানতে পারলেন? গোবিন্দ ঘোষ বলছেন সমস্ত বিগ্রহগুলোকে একটা গরম জায়গায় রাখতে হবে, যেখানে পাখা বা কোনো হাওয়ার ব্যবস্থা করা যাবে না। তো আমি একটা করে বিগ্রহের পাশে যাব, তো সেই বিগ্রহগুলোতে যদি গরম লাগে আমার শরীরে ঘাম হবে। হ্যাঁ, যাব বলতে আমি মনে মনে কল্পনা করবো, আপনারা আমার কোনো হাওয়া করুন সবাই, আর আমি একটা করে বিগ্রহের অনুভব করব। আর তখন ওই বিগ্রহের যদি, যেটা মহাপ্রভুর অরিজিনাল বিগ্রহ হয় হাতের সেবিত, তাহলে তার এই গরম হওয়াটা আমার শরীরে অনুভব হবে, আমার শরীর থেকে ঘাম হবে। তো উনি একটা করে বিগ্রহের সঙ্গে কানেক্ট করেন। তারপরে একটা বিগ্রহের সঙ্গে যেই কানেক্ট করে ওনার শরীরে দর করে ঘাম আসছে, এদিকে ওনার হাওয়া করা হচ্ছে, তাহলে এটাই মহাপ্রভু সেবিত বিগ্রহ। এরকম ভক্ত, ক্ষমা করবেন, যেটা আমার মায়ের সঙ্গে আমাদের মন্দিরে প্রত্যেক দিন ঘটে। মন্দিরে পাখা না চালালে মা ওখানে ঘেমে যাবে, পাখা চালালেও মার ঘরে। শীতকালে যদি এখানে আমরা ওই ভগবানকে কম্বল ঠিকঠাক যদি না দিয়ে দিই, মা ওখানে শত কম্বল মুড়ি দিলেও ওনার সেই ঠান্ডা লাগবে, ও আমার ফোন করবে এক্ষুনি আয়, এইসব ব্যাপার। এগুলো ভক্তের সঙ্গে হয়। ভগবানের শরীরের এগুলো একটা ভক্তের শরীর থেকে ভগবান প্রকাশ করেন। আবার লোক বলে ভগবান নেই, আরে মূর্খ। ভগবানের মুখের এক্সপ্রেশন আমরা জানতে পারি যে সেবা আজকে ঠিক হয়েছে কিনা, দেখলেই বলে দেবো আমরা যে আজকের মুখে কী লেগে আছে, কীরকম অবস্থা। তো এরকম ব্যাপার। তো সেই গোবিন্দ ঘোষ, তার কাহিনীতে যাই। সেই গোবিন্দ ঘোষ তিনি সেই বিগ্রহ সেবা করার দায়িত্ব পান। তো তখন তার সন্তান ছিল না, নিঃসন্তান। তাই সেই গোপীনাথকে পূজা করতে করতে গোপীনাথকে বলে, হে গোপীনাথ, তুই আমাকে একটা সন্তান দিতে পারিস না? গোবিন্দ ঘোষ একজন কবিরাজ ডাক্তার ছিলেন, কবিরাজ ছিলেন। তো গোপীনাথের কাছে বারবার কান্নাকাটি করতে করতে তিনি একটা সন্তান লাভ করেন। তো তার নাম দেয় ছোট গোপীনাথ। ছোট গোপীনাথ নাম দেন।
আর আরেকজন হচ্ছে বড় গোপীনাথ, অরিজিনাল ভগবান কৃষ্ণ। তো একদিন একটু শর্টে বলে দিই, অনেক বড় করে ফেলেছি। তখন গোবিন্দ ঘোষ তার একটা সন্তান লাভ করেন, তার নাম দেয় ছোট গোপীনাথ, যার বয়স এখন 5.5 থেকে 6 বছর। গোবিন্দ ঘোষ কবিরাজ ছিলেন। ওনার গ্রামে একজন মৃত্যু পথযাত্রী কেউ ওনাকে খবর দেয় যে হে কবিরাজ, আপনি কৃপা করে আমার এই সন্তানের প্রাণ ভিক্ষা দিন। তখন ঠিক ভোগ নিবেদনের সময় 12টা। একটা ডাক্তার হিসাবে তার কর্তব্য ছিল সেই রোগীর প্রাণ দেয়া, আর একটা ভক্ত সাধু হিসাবে তার কর্তব্য ছিল ওই নির্দিষ্ট টাইমে ভোগ নিবেদন করা। তাই তিনি দুটানায় পড়ে যান, আর তিনি ঠিক করেন যে আমি রোগীটাকে দেখতে যাই, কিন্তু ভগবানের সেবাকে বাদ দিয়ে নয়। তাই তিনি তার ছেলে ছোট গোপীনাথকে বললেন, ছোট গোপীনাথ, তুমি আজকের ভগবানের ভোগ নিবেদন করবে। বলছেন যথা আজ্ঞা। তো বলে ছোট গোপীনাথ ভোগ নিবেদন করবেন। তার মা বিভিন্ন অন্ন ব্যঞ্জন দিয়ে ভোগ দেন। সেই ভোগ তিনি ভিতরে নিবেদন করার মন্ত্র জানেন না, কিচ্ছু জানে না বেচারা। পর্দা বন্ধ করে, ছোট্ট বাচ্চা কি জানে, খেলার সময় এখন। এবারে সেই ভোগের থালাটা গোপীনাথের সামনে দিয়ে বলছে, গোপীনাথ খেয়ে নে, গোপীনাথ খেয়ে নে। কারণ ওই গোবিন্দ ঘোষ তো ওই গোপীনাথের সঙ্গে তুই তুই করে কথা বলতো, প্রেম এগুলো। ও সেটা শিখে নিয়ে বলে, এই গোপীনাথ খেয়ে নে, বাবা এখন নেই, আমি খেলবো, আমার বন্ধুরা অপেক্ষা করছে, আজকের বাবা নেই, অনেকক্ষণ খেলতে পারবো, তুই তাড়াতাড়ি খেয়ে নে। গোপীনাথ খায় না, হাত জোড় করছে, গোপীনাথ তুই খেয়ে নে না। গোপীনাথ অনেক আদর করে বলছে, তাও খাচ্ছে। বাচ্চার মন কি হয়, ছুটে গিয়ে বাইরে একটা মুগুর পড়েছিল, ওই গরুর বাঁধার মুগুর, ওই খোঁটাতে মারা হয়, ও মুগুরটা নিয়ে বলে, খাবি না, তোর মাথায় মারো, খা। সঙ্গে সঙ্গে সেই পাথরের বিগ্রহ এরম হাত নড়ছে, এরম হাতে নড়ে নড়ে গিয়ে এরম গ্রাসে গ্রাসে পুরো খেয়ে ফেলেছে সব। এবার সেই খালি থালাটা বাইরে বের করে এনেছে। গোপীনাথ তো এটা জানে না, ছোট বাচ্চা, যে ভগবান খেলে কমে না, যেমন ছিল তেমন হয়ে যায়, কারণ ভগবান সেবা করে। কিন্তু ছোট বাচ্চা না জানার জন্য ভগবান সত্যিই সেগুলো সব খেয়ে ফেলেছে। থালাটা বাইরে এনেছে, এনে বলছে, মায় না, খেয়ে নিয়েছে, ঠাকুর খেয়ে নিয়েছে। বলে খেয়ে নিয়েছে মানে? বলে খেয়ে নিয়েছে মানে কি, তুই কী বলতে চাচ্ছিস? কারণ রাজপ্রাসাদের যত শিশু আছে, তার এই প্রসাদ না দিয়ে তাদেরকে রাজামশাই খেতে বসেন না। সমস্ত বাচ্চাদেরকে উনি বিতরণ করবেন, তারপরে উনি সেবা নেবেন। এ তুমি কি বলছো গোপীনাথ? একটা গৃহস্থ ব্যক্তির যোগ্যতা এটা কি? বিবাহ করার আগে এরকম যোগ্যতা থাকতে হবে। শাস্ত্রে বলা আছে, যেটা আমি বেশি না পারলেও যেটুকু সম্ভব করছি, কি যে তুমি বাইরে গিয়ে চিৎকার করে বলো, আর চিৎকার করতে হয় না, 15-20 জন 30 জন লোক এমনি দূরবেলা চলে আসে পার ডে। বাইরে চিৎকার করে গিয়ে বলতে হবে একটা গৃহস্থ খেতে বসার আগে, এখনো কি কেউ উপবাসী আছো? এটা 3 বার বলার পরে যদি কোনো উত্তর না আসে, তবে একটা গৃহস্থ ব্যক্তি খেতে বসতে পারে। তা নাহলে ও একটা পাপী, একটা অপরাধী। বুঝতে পারছো? তাই প্রসেনজিৎ গৃহস্থ হবে না, আর গৃহস্থ হতে গেলে অনেক কিছু ব্যাপার আছে। তো ভগবানকে কেউ, তোমাকেও নিয়ে নেবো এই দীপঙ্করের মতো। হ্যাঁ একদম। তো এইভাবে, তো সেই গোপীনাথ তখন ওর মা বলছে, কি বলছিস বাবা? বলে, হ্যাঁ মা, গোপীনাথ খেয়ে নিয়েছে। বলে, তুই খুলে বল। বলে, বাকিটা তো আমি বলতে পারবো না, অসুবিধা আছে। কেন? কারণ ওই কৃষ্ণ গোপীনাথ ওই গোপীনাথের দিয়ে শপথ করে নিয়েছে যে আজকের তুই আমার যে লীলা দেখলি, তুই যদি এটা কারোর কাছে বলিস, তোর মৃত্যু হবে সঙ্গে সঙ্গে। তো সেই গোপীনাথ তাই তার মার কাছে বলতে পারছে না। এমতাবস্থায় বাবা ফিরে এসেছেন। গোবিন্দ ঘোষ এসে বলছে, আরে গোপীনাথে কি শুনছি, চারিদিকে তো লোক অপেক্ষা করছে, তুমি এখনো প্রসাদ আনছে না, তুমি নাকি সেগুলো খেয়ে ফেলেছো, পর্দা বন্ধ করে ঠাকুরের সামনে নাকি খেয়ে ফেলেছো তুমি ভালো ভালো খাবার দেখে। রাজভোগ তো ও দেখেনি কখনো এরকমই। যে না পিতা,
আমি এগুলো খাইনি, বিশ্বাস করুন ওই গোপীনাথ এগুলো খেয়ে নিয়েছে। তখন কেউ বিশ্বাস করছে না বলে তখন বলছে, হে পিতা, আমি এমন সন্তান নই যে আমার বাবার অসম্মান করে আমার বেঁচে থাকবো। আমি এমন কিছু, আমার প্রাণ চলে যায় কিন্তু আমার পিতার সম্মান আমি রক্ষা করব। হে পিতা, আমি সত্য কথা বলছি। বলে, এমন কি তুমি বলছো সত্য কথা, যে মান সম্মান প্রাণ এটা কি? বলছে, না পিতা, গোপীনাথ আমাকে দর্শন দেয়, আমি তো জানি না, আমি ছোট বাচ্চা, খাইলে বলে আমি সেই মুগুর নিয়ে সেই গোপীনাথকে মারার চেষ্টা করেছিলাম। তাই গোপীনাথ আমার সঙ্গে কথা বলে আর ও সাক্ষাৎ এসে সেগুলো সব খেয়ে ফেলে, সব হাত তুলে হাতে তুলে গ্রাসে সব খেয়ে ফেলেছে। বিশ্বাস করো পিতা, আর যদি এটা সত্য না হয় তাহলে আমি বেঁচে থাকবো, আর যদি সত্য হয় আমার মৃত্যু হবে। কারণ গোপীনাথ এটা বলেছে, আমি এটা বললেই আমার মৃত্যু হয়ে যাবে। হাজার হাজার লোকের সামনে গোপীনাথের সঙ্গে সঙ্গে মৃত্যু হয়ে যায় সেই ছোট বাচ্চার। তখন সবাই এটা বিশ্বাস করলো না, গোপীনাথ এসেছিল। তাই কি হয়, কোনো মহান ব্যক্তির হয়তো দর্শন হয়নি, কিন্তু ছোটোখাটো ব্যক্তিদের দর্শন হয়ে যেতে পারে। জয়দেব পদ্মাবতী, জয়দেব এত মহান ভক্ত, তাকেও কিন্তু ভগবান দর্শন দেননি। তার স্ত্রী পদ্মাবতীকে কিন্তু সেই ভগবান এসে দর্শন দিয়েছিলেন। জয়দেব দর্শন পেয়েছিলেন, অনেক কিছু সেদিকে আর যাচ্ছি না। এরকম অনেক কিছু কাহিনী এমন দেখা যায় যে আমাদের ভক্তরা, আমার কাছে যে শক্তি নেই, হয়তো আমাদের এই গীতা গ্রুপের সেই ভক্তদের কাছে সেই শক্তি কোনো দিন চলে আসতে পারে। তার কারণ ভগবান এটা চেক করে দেখেন যে কার মধ্যে আনুগত্য আছে, কে কতটা রেসপেক্ট ভাব আছে। হ্যাঁ, তখন দেখা যাবে যে ভগবান তাকে কোনো অলৌকিক শক্তি প্রদান করে দেবেন, যেটা গুরুদেবের কাছেও ছিল না, দিয়ে দেবে। ভগবান এরকম কৃপালু। কারণ তোমার গুরুকে বিচার করতে হবে না, তুমি শুধু তার আজ্ঞা পালন করো। তুমি তাকে অনুকরণ করো না, তুমি তাকে অনুসরণ করো। তিনি কি করছেন তুমি ওটা করো না, তুমি ওটা করলে ড্যামেজ হয়ে যাবে। কারণ ওইগুলো করার ক্ষমতা তার আছে, তারপরেও ভক্তি জীবনটাকে সে রক্ষা করার ক্ষমতা আছে। কিন্তু তুমি ওই সব কাজগুলো করলে তুমি তোমার ভক্তি জীবন রাখতে পারবে না, কারণ তোমার ওই লেভেল নেই। তোমার ভক্তি জীবনে বিতৃষ্ণা এসে যাবে। যদি তুমি গুরুদেব তার অনেক কিছু প্রয়োজন থাকে, অনেক কিছু গ্রহণ করতে হয়, তুমি যদি মনে করো যে গুরুদেব এইটা করলো আমি তাহলে করি না, তুমি সঙ্গে সঙ্গে ভক্তি জীবন থেকে তুমি ডাউন হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাই কি করতে হবে, গুরুদেব কি করছে তোমার সেটা করতে হবে। গুরুদেব কি বলছে তুমি সেটাই করো, ওটাই তোমার জীবন। তো এইভাবে সেই গোপীনাথের কাহিনী, ভগবান সেবা করেন। তো তাই আমরা যদি সত্যি ভগবানকে কেউ শ্রদ্ধা নিবেদন করি, তাহলে ভগবান অবশ্যই গ্রহণ করবেন, অবশ্যই গ্রহণ করবেন। আপনি ছোট নন তো, আপনাকে ছোট করে দেওয়া হয়েছে এই সমাজ ব্যবস্থা। আপনি শাস্ত্র পড়তে পারবেন না, আপনি পূজা করতে পারবেন না, না এরকম নয়। আপনি অবশ্যই পূজা করতে পারবেন, আপনি অবশ্যই শ্রদ্ধা করতে পারবেন। আমাদের অনেক এরকম ব্রাহ্মণ বংশীয় ব্যক্তিরাও আছে, তারাও পূজা করতে ভয় পায়। ব্রাহ্মণরা পূজা করার সম্পূর্ণ অধিকারী, জন্মগতভাবে অধিকারী, তারপরেও তাদের গুণ লাভ করতে হয় অধিকারী হওয়ার পরেও। আমার এরকম পরিচিত অনেক আছে, তার বাড়ির লোক তাকে ঠাকুরের পূজা করতে নিষেধ করেছে, না শাস্ত্রে কম, সে ব্রাহ্মণ হওয়ার পরেও নিষেধ করেছে, না এরকম শাস্ত্রে বলা নেই। এটা অন্য যুগের জন্য ছিল। অন্য যুগে একটা শূদ্র শাস্ত্র পাঠ করেছিল বলে বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল, বৃষ্টি হচ্ছে না। তখন এক ত্রিকালদর্শী মুনি বললেন, তোমার রাজ্যে একটা শূদ্র ভাগবত পাঠ করেছে, যার জন্য সেই অপরাধে বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে। এটা সত্যি তাই, এটা কোনো মিথ্যা কথা নয়। শূদ্র বৈশ্য এরা শাস্ত্র পাঠের অধিকারী নেই, এদের অধিকার দেওয়া হয়নি, কারণ এদের সেই জ্ঞান নেই। যারা শাস্ত্র অধ্যয়ন করে অপব্যাখ্যা করছে, সে যে বংশেরই হোক, ওকে শূদ্র ধরা হবে, কারণ ও শাস্ত্র বোঝার ক্ষমতা নেই। অন্য যুগের জন্য ছিল, কিন্তু কলিযুগের জন্য এই নিয়ম তুলে দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে কলিযুগে কর্ম অনুসারে যোগ্যতা লাভ হবে, জন্ম অনুসারে হবে না। এটা অন্য যুগে জন্ম অনুসারে যোগ্যতা হতো, কিন্তু কলিযুগে জন্ম অনুসারে যোগ্যতা হবে না। আমাদের গীতার 2য় অধ্যায় শ্লোকটা দেয়া আছে,
চাতুর্বর্ণময়া সৃষ্ট গুণ কর্ম বিভাগ আসো। আমি 4টে বর্ণ বিভাগ করেছি গুণ এবং কর্ম অনুসারে, জন্ম অনুসারে নয়। যারা ব্রাহ্মণ আছো তারা কিছু মনে করবে না। তাই শাস্ত্রটা বলছে যে তুমি এই কলিযুগের জন্য কিন্তু তুমি অধিকারী, অন্য যুগে জন্মালে কিন্তু তুমি অধিকারী হবে না। শুধু কলিযুগের ফ্যাসিলিটি এটা, অন্য যুগে কিন্তু কোনো শূদ্র বা অন্য কোনো বর্ণের ব্যক্তি শাস্ত্র পাঠ করলে বৃষ্টি বন্ধ হয়ে যাবে, সমাজে অধপতন শুরু হয়ে যাবে, ভগবান নিজেই এটা করে দেবেন, কারণ তার ওটা ব্যাখ্যা করার ক্ষমতা থাকবে না। তো তখন শৃঙ্গি ঋষি, যার হরিণের গর্ভে জন্ম, তার মাথায় একটা এরকম শিং ছিল একটা। শৃঙ্গি ঋষিকে বলা হয়েছিল, ও কিন্তু মেয়ে ছেলে জানে না কোনটা মেয়ে কোনটা ছেলে, কোনটা পুরুষ কোনটা নারী। ওকে বলেছিল ও এমন মহা সাধক, ও যদি তোমার এই রাজ্যে আসে তাহলে বৃষ্টি শুরু হয়ে যাবে। তো তাকে আনানোর জন্য সে আবার পরামর্শ দেওয়া হয় যে তোমার রাজ্যের সুন্দরী রমণীদেরকে, সুন্দরী নারীদেরকে ঋষি সাজিয়ে দাও, জটা করে দাও, কোনো পুরুষ গেলে তাকে আনতে পারবে না। আর সে পুরুষ নারীর ভেদ জানে না, কিন্তু এই নারীর স্পর্শটা এমন, এর দ্বারা সে আকর্ষিত হয়ে চলে আসবে। তো এটা স্বাভাবিকভাবে হবে, সে না জানলেও। তাই সুন্দরী সুন্দরী যুবতী রমণীদেরকে মুনি ঋষি সাজিয়ে গেরুয়া পরিয়ে সেই শৃঙ্গি ঋষির আশ্রমে পাঠিয়ে সে, ওই তো বললাম, সে কোনোদিন মানুষকে দেখেনি, শুধু পুরুষকে দেখেছে। জঙ্গলে যে ঋষিরা থাকে পুরুষ দেখেছে, মহিলাদেরকে দেখেনি কেমন দেখতে, তারা কীরকম হয়। তো তারা গিয়ে তাকে আলিঙ্গন করছে, ঋষির বেশে গিয়ে তাকে খুব আদর করছে, যাতে সে আকৃষ্ট হয়ে যায়। তো যাই হোক, তাদেরকে আকৃষ্ট করে এনে যখন সেই নৌকায় করে সেই রাজ্যে যেই পা দিয়েছে, সঙ্গে সঙ্গে মুষলধারে বৃষ্টি এসে গিয়েছে। এত শুদ্ধ তিনি। বৈষ্ণব এরকমই শুদ্ধ হন। বৈষ্ণব লাইক এ সল্ট, বৈষ্ণব লাইক এ ক্রেন, বৈষ্ণব লাইক এ আরটা কি আছে, বৈষ্ণব ঠিক লবণের মতো। এই জগতে যে সুজলা সুফলা শস্য শ্যামলা হচ্ছে কারোর জন্য নয়, শুধু বৈষ্ণবদের জন্য হচ্ছে। বৈষ্ণব প্রকাশে আসেন না। আপনার বাড়িতে এত বড় অনুষ্ঠান হয়েছিল, রান্নির কেউ যশ করেছিল, এটা ওটা সেটা যশ করেছিল, কেউ নুনের যশ করেনি। নুন না থাকলে সব খাদ্যগুলো ড্রেনে চলে যেত। 5 লাখ টাকার রান্না আর 500 টাকার নুন, নুন ওখানেই মেন নায়ক, আর কেউ ওখানে নায়ক নয়। যত ভালো খাদ্য আনুন, এই ব্রহ্মাণ্ডের নায়ক হচ্ছে বৈষ্ণব, আর কেউ নয়। না রাজনীতির নেতা, নয় প্রধানমন্ত্রী, নয় মুখ্যমন্ত্রী, আর নয় আম্বানি পরিবার, আর নয় বিল গ্রেট। এই ব্রহ্মাণ্ডের নায়ক হচ্ছে বৈষ্ণব, কিন্তু হিডেন থাকে। আর লবণ তো, এর যশ কেউ করবে না। আর এর যশ যেদিনে কেউ করতে পারবে, যেদিনে বুঝে যাবে ওই মহাজ্ঞানী, ও ভগবানকে পাবে, আর কেউ ভগবানকে পাবে না। এই শাস্ত্র আপনাকে ভগবানকে পেতে দেবে না, পাওয়াতে পারবে না, ক্ষমতা নেই শাস্ত্রের। শাস্ত্র পাঠ আপনি কি করবেন, কি জানেন শাস্ত্রের কি ব্যাখ্যা করে? বাংলাদেশ থেকে একজন খালি উল্টোপাল্টা প্রশ্ন করছে গ্রুপে, গীতার ক্লাস শোনে না। আমাদের এই ক্লাস শোনার পরে, এই ভিডিওগুলো শোনার পরে ও যে মূর্খের মতো প্রশ্ন করছে, এই প্রশ্ন হৃদয়ে না থাকারই কথা। কই ওই সব যে প্রশ্নগুলো করছিল, কি ওর নামটা, কই আমার যারা ভক্তরা এখানে কন্টিনিউ গীতা পাঠ করছে, এদের হৃদয়ে অটোমেটিকলি এই জ্ঞান আছে। অনেক এরকম উত্তরও দিয়েছে, শুধু শুনলেই হবে। কিন্তু ও এই প্রশ্ন করছে কেন? শাস্ত্র পড়ে বলে। ও শোনে না বা কোনো বৈষ্ণব সঙ্গে যায় না, শুধু প্রচুর শাস্ত্র পড়ে। শাস্ত্র পড়ার মানে কি? পণ্ডিত মানে অহংকারী শুধু নিজের জ্ঞান দেখিয়ে তাকে শুধু কাউকে পরাস্ত করার প্রবণতা থাকবে। আর সাধুর কি থাকবে? হ্যাঁ, বিলাস ওনার নাম। বিলাস প্রভু আছো এখানে? তোমার একদিন গীতার ক্লাসে আসার ক্ষমতা নেই, তুমি কি প্রশ্ন করবে? শাস্ত্র তোমাকে মুক্তি দেবে না, শাস্ত্র তোমাকে জ্ঞান দেবে না। শাস্ত্র যে জ্ঞান দেবে শুষ্ক জ্ঞান। শাস্ত্রের যে জ্ঞান আছে সেই জ্ঞানের সঙ্গে মাধুর্য দিতে হবে। তাই ভাগবত যখন ব্যাসদেব রচনা করেন, সেই ভাগবত মানুষের কাছে বোধগম্য ছিল না, সেই ভাগবত মানুষের কাছে এত টেস্টফুল ছিল না।
সেই ভাগবত যখন নৈমিষারণ্যে যখন শুকদেব গোস্বামীর মুখ থেকে পরিবেশিত হয়, তখন এই ভাগবত এত টেস্টফুল হয়েছে। কোনো সাধুর মুখ থেকে বেরোতে হবে, সেটা শুনতে হবে। তুমি শাস্ত্র পড়ো না, তুমি গীতা পড়ো, যেটা রেকমেন্ড করা হচ্ছে এটা পড়ো। তুমি এর বাইরে যদি কিছু পড়ো তাহলে তুমি একদম ভক্ত নয়, তুমি একটা তার্কিক এবং তুমি একটা পণ্ডিত। পণ্ডিত কোনোদিন ভগবানকে পায় না। তো যে প্রচুর গ্রন্থ রচনা করেছে, সে একদিন নারদমুনিকে বলছে, অন্য যুগের কথা, প্রচুর গ্রন্থ রচনা করে, বলছে হে নারদমুনি, আমার মুক্তি কবে হবে? আমার বই পড়ে তো লোক ভক্ত হয়, আমার বই পড়ে লোক জ্ঞান লাভ করে। আর একটা সাধু মূর্খ কোনোদিন ক খ পড়ে দেখেনি কেমন লেখা, জানে নাও। সে বলছে হে নারদমুনি, আমি কবে মুক্তি পাবো? আমি তো মূর্খ, আমার কি হবে না মুক্তি? বলে দাঁড়ায়, টপ করে ভগবত ধামে গিয়ে ভগবানকে জেনে এসে বলছি। বায়ু বেগে তিনি চোখের পলকে ভগবত ধামে যান, গিয়ে ভগবানকে বললেন, ভগবান এরকম দুজন প্রশ্ন করেছে, আমি কি উত্তর দেবো? বলে তুমি গিয়ে দুজনকেই একই প্রশ্ন করো, যে ভগবান একটা সূচের ছিদ্র দিয়ে হাতি এপার ওপার করছে। তাদের উত্তর অনুসারে তুমি বুঝে যাবে কার কবে মুক্তি হবে। এখন নারদমুনি নিচে এসেছে, এসে বলছে এই দাঁড়া দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, থামো 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 থামো। সে এক বিভীষিকা কাণ্ড। বলে কি? মানে আমি ভগবানকে যে প্রশ্ন করেছি, সে উত্তর প্রশ্ন করব কি, তার অবস্থা থেকে আমি ভয়ে পালিয়ে এসেছি। বলে কি? বলে ভগবান মনে হয় পাগল হয়ে গিয়েছেন, একটা সূচ এরকম ধরেছে আর একটা হাতি খালি এপার ওপার করছে, একটা হাতি সূচের ছিদ্র দিয়ে এপার ওপার করছে। তখন সেই পণ্ডিত বলে, তুমি নারদমুনি, তুমি আমাকে কি বোঝাচ্ছ? তুমি আমাকে ওই সাধুটার মতো মূর্খ পেয়েছো ভাই? হ্যাঁ, সূচের ছিদ্র দিয়ে একটা সুতো এপার ওপার করতে মাথা খারাপ হয়ে যায় মহিলাদের, চশমা পরতে হয়, লাইট জ্বালতে হয়, আর তাও একটু মোটা সুতো হলে আবার মুখে দিয়ে কত কিছু করে পাকাতে হয়। আর তুমি বলছো ভগবান সূচের ছিদ্র দিয়ে হাতি এপার ওপার করছে। তুমি আমাকে এতটা মূর্খ ভেবো না। তো তখন তুমি এটা বলো যে তুমি ভগবানের কাছে যাওনি, আমাদের কাছে একটা মিথ্যা কিছু বলে পালানোর চেষ্টা করছো। তখন সেই মূর্খ সাধু, যে পড়াশোনা জানে না, সে বলছে এই নারদমুনি, এ তুমি কি বলছো? তুমি নারদমুনি না অন্য কেউ। বলে কেন? বলে ভগবান তো এই ব্রহ্মাণ্ডকে সূচের ছিদ্র দিয়ে এপার ওপার করতে পারে, হাতি কি? হ্যাঁ, ভগবান এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে সূচের ছিদ্র দিয়ে এপার ওপার করতে পারে? আন মনে খেলিছ এ বিশ্বলয়ে, বিরাট শিশু আন মনে খেলিছ, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, প্রলয় সৃষ্টি তব নখর খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ। এই ব্রহ্মাণ্ডের এই গ্রহ নক্ষত্রগুলো ড্রপ করো, এই অসংখ্য গ্রহ নক্ষত্রগুলো নিয়ে তিনি খেলা করেন, ছোট ছোট এরকম বলের মতো। হ্যাঁ, তুমি কি বলছো? মা যশোদা যখন কৃষ্ণের গালের মাটি বের করার জন্য কৃষ্ণ হাঁ করেন, এই কক্ষপথ, এই ব্রহ্মাণ্ড, সাধু মুনি ঋষি ব্রহ্মাণ্ড সব তার গালের মধ্যে পরিভ্রমণ করছে, তিনি দেখলেন। তুমি তার বলছো এই সূচের ছিদ্র দিয়ে হাতি বের করতে পারে না? নারদমুনি, তুমি এটা কি বলছো? তুমি নারদমুনি, আমার সন্দেহ হচ্ছে, তুমি হাতি দেখেছো? এই ব্রহ্মাণ্ডকে তিনি এপার ওপার করতে পারেন। তখন সেই নারদমুনি বলছেন, তুমি তো জীবন মুক্ত সাধু। নারদমুনি সেই সাধুকে প্রণাম করলেন, হে সাধু, তুমি জীবন মুক্ত, তুমি এই পৃথিবীতে বেঁচে আছো, মানুষের শরীরে তুমি লীলা করছো মাত্র, তুমি তুমি মুক্ত। আর পণ্ডিত বলছে তাহলে আমার? বলে না না, তোমার মধ্যে শুধু পাণ্ডিত্য, স্বর্ণ আর দম্ভের বুদবুদ মাত্র, না তোমার মধ্যে ভক্তি নেই।
তোমার হৃদয় রুক্ষ হয়ে গিয়েছে। তুমি সাধুহীনভাবে যে জ্ঞান লাভ করবে সেটা রুক্ষ হবে, তার্কিক বানাবে। সাধুহীন ধর্ম গ্রহণ করা, গুরুহীন ধর্ম গ্রহণ করা, ওটা ধর্ম নয়। তুমি শাস্ত্র ব্যাখ্যা করার যোগ্যতা তোমার নেই। শাস্ত্র ব্যাখ্যা করতে গেলে ওই সাধু মূর্খ হলেও ওর থেকে শ্রবণ করতে হবে। ওই মূর্খ যেটা বিশ্লেষণ করবে ওটাই শাস্ত্র। ও যদি ভুল বিশ্লেষণও করে ভগবান ওটাই করতে থাকবেন আজকের থেকে। তাই তোমার শাস্ত্র যদি কোনো সঠিক বিশ্লেষণও করে ভগবান ওটা করবে না। শাস্ত্র মানে ভগবান যেটা বলেছেন ওটাই শাস্ত্র। সাক্ষাৎ ভগবত প্রণীতম। ভগবান যেটা বলে দিয়েছেন ওটা ভগবান নাও করতে পারেন, কিন্তু একটা মূর্খ ভক্ত যদি কিছু বলেন তো ভগবান শাস্ত্রের কথা বাদ দিয়ে সেটাই করবেন, ওটাই শাস্ত্র না। শাস্ত্র কি বলেছে ওটা শাস্ত্র নয়, একটা সাধু কি বলছে, গুরু কি বলছে ওটাই শাস্ত্র। শুষ্ক বিদ্যা, ওই শুষ্ক বিদ্যা তোমাকে নরকে নিয়ে যাবে। ওই শুষ্ক বিদ্যা তোমাকে সাধুকে পরীক্ষা করার চিন্তা হবে খালি। ওই শুষ্ক বিদ্যা তোমার খালি এটাই মনে হবে এ কি জানে দেখি, একটু নাড়িয়ে দেখি না। তদ্বিদ্ধি প্রণিপ্রাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞানং জ্ঞানিনস্তত্ত্বদর্শিনম। গুরুদেব তত্ত্বদ্রষ্টা পুরুষ, তুমি তাকে অকৃত্রিম সেবার দ্বারা সন্তুষ্ট করো আর বিনয়ীভাবে তাকে প্রশ্ন জিজ্ঞাসা করো, তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ তোমাকে জ্ঞান উপদেশ প্রদান করবে। যখন কারোর তোমার সেবা প্রবৃত্তি আসে তখন তাকে টেস্ট করার জন্য, তাকে বাজানোর জন্য আর তোমার কোনো শাস্ত্রের রুক্ষ প্রশ্ন তোমার কাছে আসবে না। আর তুমি যেদিন মনে করতে পারবে যে সাধু যেটা বলছে ঠিক, সেই সাধুকে গুরু পরম্পরা ধারায় থাকতে হবে। সাধু মানে একটা জটা নিয়ে, জটা বানিয়ে আর ওই একটা ধুলো ময়লা মেখে ওই বটগাছের গোড়ায় বসে আছে, এটা সাধু নয়। সাধুকে যিনি গুরু পরম্পরায় ধারায় থাকেন, গুরু পরম্পরা ধারায় থাকেন। ভগবান কৃষ্ণ যেই ব্রহ্মাকে দিয়েছিলেন যে জ্ঞান, সেই জ্ঞান ব্রহ্মা নারদকে দিয়েছিলেন, নারদ ব্যাসদেবকে দিয়েছিলেন, ব্যাসদেব তার শিষ্যকে, সে গুরু হয়ে তার শিষ্যকে, সে গুরু হয়ে তার শিষ্যকে দিয়ে দিয়ে আজকের পর্যন্ত যার মুখ থেকে তুমি হরিকথা শুনছো, এরকম গুরু শিষ্য পরম্পরায় তার কানেকশান আছে কিনা, তাহলে ও সাধু। আর বাকিরা সবাই অসাধু। কীর্তিবাসী ওঝাও অসাধু, কীর্তিবাসী ওঝাও অসাধু যে রামায়ণ ট্রান্সলেট করেছেন। তাহলে তুমি আর সাধু কাকে বলতে পারবে? যে রামায়ণকে অপব্যাখ্যা করেছে, অপব্যাখ্যা। বুঝতে পারছো? সাধু মূর্খ হতে পারে। 10 তলা 3 তলা লম্বা একটা আম গাছ, তার উপরে একটা এত বড় পরিপক্ক আম ফলেছে, সেই আমটা ওখান থেকে পেড়ে নিচে ফেলে দিলে নষ্ট হয়ে যেতে পারে। তাই 50 জনকে নেওয়া হয়েছে, সবাই 1 ফুট দূরে দূরে গাছটাকে জড়িয়ে ধরে আছে, এরকম হাত পেতে আছে। আমি ওই আমটা নিয়ে, আমার গুরুদেব ওই আমটা নিয়ে একজনের কাছে দিয়েছে, উনি তার নিচে, উনি তার নিচে। আমার কাছে যখন এসেছে আমে একটা দাগও লাগেনি, রেখাপাত হয়নি, একদম অক্ষত। এত সুন্দর আম, এত সফট, একটুখানি পড়লেই বাস্ট হয়ে যাবে, ওকে আর পাওয়া যাবে না। তাই হাতে 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 আনাটার নাম পরম্পরা। আজকের আমি যে কথা বলছি, হিজ হলিনেস জয় পতাকা স্বামী গুরু মহারাজের আমি একটা নিকৃষ্ট স্তরের পাশবিক শিষ্য। আমি যে কথাটা বলছি এই কথা একটা শাস্ত্রের বাইরে যাবে না, তাহলে আমি পথভ্রষ্ট হয়ে যাব, তাহলে আমি ধর্মভ্রষ্ট হয়ে যাব। কেন? ভগবান কৃষ্ণ যেটা বলে, এটা আমার অহংকার করে দেখাচ্ছি না। ভগবান কৃষ্ণ ব্যাসদেবকে যেটা বলেছেন সেই কথা আমি বলতে সক্ষম, পূর্ণ বিশ্বাসী আমি। কেন? আমি গুরু পরম্পরা ধারায় আছি, গুরু পরম্পরা ধারার সঙ্গে কানেক্টেড আমি। তাই তোমার মুক্তি আমি একটা নিকৃষ্ট ব্যক্তি হলেও দিতে পারবো, কিন্তু কোনো পণ্ডিত তোমাকে মুক্তি দিতে পারবে না। আমি অজ্ঞানীও যদি হই তাহলে তুমি আমার আজ্ঞা পালন করলে মুক্তি পাবে, আমি এরকম আঙুল তুলে বলছি। কিন্তু একটা জ্ঞানী পণ্ডিতের কথাতে তুমি মুক্তি পাবে না। কেন? ও গুরু পরম্পরা ধারায় থেকে ডিসকানেক্ট হয়ে আছে, ও শুধু জ্ঞান আছে মাত্র, ওই জ্ঞানের কোনো মূল্য নেই। তো শাস্ত্র আপনাকে ভগবানকে দর্শন করাতে পারবে না। আপনি জানেন তন্ত্রমন্ত্রের কত বই পাওয়া যায়, ওইগুলো পাঠ করে, ওইগুলো পড়ে একটা ওই কাজ করে দেখান তো, হবে না। কিন্তু ওই একই কাজ গুরুদেব যখন আজ্ঞা দেবে স্মরণ করলেই ঘটতে থাকবে। কানাই প্রভুকে ওই জন্য আজকে সকালবেলায় তন্ত্র গ্রুপে অ্যাড করে নিয়েছি। হ্যাঁ গুরুদেব, দেখেছি গুরুদেব।
কালকের আমি একটা এই ক্লাস ব্যাপারে- হয়েছিল, আমি এই ব্যাপারে কিছু বলতে চাইছিলাম, কিন্তু এখন এই মুহূর্তে বলবো না, কি একটা বলবো বলে। পরে বলবো। এইভাবে আমি গিয়ে বলবো। একদম এইভাবে আনুগত্য স্বীকার করতে হবে। শাস্ত্র তোমাকে ধর্ম দেবে না, শাস্ত্র তোমাকে মুক্তি দেবে না, শাস্ত্র তোমাকে জ্ঞানী করবে না, তোমাকে তার্কিক বানাবে। তোমাকে শুধু এক কথায় বিশ্বাস করে নিতে হবে, কি বিশ্বাস করে নিতে হবে? যে আমার জীবনের নায়ক আমার গুরুদেব, কৃষ্ণও নয়, আমার জীবনের নায়ক আমার গুরুদেব। হ্যাঁ, তোমার গুরুদেব তোমাকে যদি আজ্ঞা দেয় যে কৃষ্ণ সেবাই, কৃষ্ণই তোমার নায়ক, তাহলে কৃষ্ণ তোমার নায়ক হবে। তুমি যদি নিজে মনে মনেও মনে করো যে শাস্ত্রে বলা আছে যদি কেউ শাস্ত্র পড়ে ধর্ম করার চেষ্টা করে, হবে না। যদি কেউ কারোর উপদেশে ধর্ম করার চেষ্টা করে, তাহলেও ধর্ম হবে না। ধর্ম কখন হবে? যখন একজন শুদ্ধ বৈষ্ণব তাকে নির্দেশনা দেবে, তখনও ধর্ম হবে, তার আগেও ধর্ম হবে না। তাই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ, তিনি নেতাজি সুভাষচন্দ্রের আগের জেনারেশনের ট্রিফিলেমে আমাদের গুরু পরম্পরার একজন, তিনি বলছেন জড় বিদ্যা যত মায়ার বৈভব, জীবকে করয়ে গাধা। এই জড় বিদ্যার প্রভাবে শুধু সে জ্ঞান লাভ করতে থাকবে, কিন্তু নিজের জীবনে একটা প্রয়োগ করতে পারবে না। আপনি দেখুন, যারা বড় বড় পণ্ডিত আছে, নৃসিংহ প্রসন্ন ভাদুড়ির কথা দেখুন, প্রচুর জ্ঞান আছে, নিজের জীবনে একটাও প্রয়োগ করেনি। কেমন প্রয়োগ করেনি? ওনার একটা ভিডিওতে দেখবেন চায়ের কাপ ধরে চা খাচ্ছে আর পুরাণ কথা বলছে। আরে মূর্খ! মানে কোনো উচ্ছিষ্ট মুখে, শুধু জল ছাড়া কোনো উচ্ছিষ্ট মুখে হরিকথা পরিবেশন করা যায় না। চা একটা নেশার মধ্যে পড়ে। একটা সাধু চা থেকে দূরে থাকে, আবার উচ্ছিষ্ট মুখে হরিকথা লেকচার দিচ্ছে। আর কিছু মূর্খ আছে যারা ওকে বাহবাহ দেয়, ওরা ও পাতি মূর্খ, বড় বড় মূর্খ। মানে এই বুদ্ধিটা আসতে হবে যে পুরাণ বলছে, সে চা খেতে খেতে পুরাণ বলছে। মানে এই বুদ্ধিটা যখন কোনো এই মূর্খেদের আসবে, যখন কারোর আসবে, তবে তার মূর্খতা দূর হবে। এই বুদ্ধিটা যদি আসে যে উচ্ছিষ্ট মুখে এই পুরাণ কথা বলা যায় না, তুমি তাহলে কি ধর্ম জানবে? যাকে সরকার পুরাণবিদ বলেছে, তারও এই বুদ্ধি নেই। এটা ঐতিহাসিক ব্যক্তিদের আছে। আচার্য প্রফুল্লচন্দ্র রায় বলেছেন চা খেলে লিভার শুকিয়ে যায়। আমি আপনাদেরকে নিষেধ করলাম না খেতে, আমি এটা বলতে চাইলাম যে একটা উচ্ছিষ্ট মুখে এই কথা বলা যায় না, ধর্মকথা বলা যায় না। এই বুদ্ধিটা যার নেই, এবং ধর্মকথা বলতে গেলে সে চেয়ারে হোক, তার শারীরিক কারণে হয়তো চেয়ারে বসে কেউ বলতে পারে, কিন্তু নিচে যেন একটা আসন থাকে। হরিকথা যখন কেউ বলবে, ইউনিভার্স থেকে ভগবান তার চরণ থেকে একটা এনার্জি ইউনিভার্সের মাধ্যমে তার ব্রেনে প্রেরণ করবেন। যদি নিচে কোনো আসন না থাকে, তাহলে ওটা আর্থিং হয়ে যাবে, সেটা ভূমাতায় চলে যাবে। তুমি কিচ্ছু সঠিক কথা আর বলতে পারবে না। তুমি তখন নিজের মন গড়া কথা বলতে থাকবে। তুমি আমাদের যারা রিয়েল ভক্ত, তুমি দেখবে যদি ওর 4 হুইলার থাকে, 4 চাকা থাকে, 4 চাকার সিটেও একটা আসন পেতে বসে যায়। 4 চাকাতে বসে ও কোথাও যাচ্ছে, ওখানে একটা আসন পাতা আছে। তার মানে কি? ওই যে জব করবে উনি, তখন গাড়িতে বসে তো জব করতে পারবেন, তখন ইউনিভার্স থেকে এনার্জি আসবে, সেই এনার্জি গাড়িতে চলে যাবে, ট্রান্সফার হয়ে যাবে। আসন থাকতেই হবে, সেই আসন পায়ে এবং বসা 2 জায়গায়। এই বুদ্ধি তো ওই মূর্খটার নেই। কি ধর্ম করবে ওরা? আর শাস্ত্র পড়ে ধর্ম জানা যাবে না। তুমি শাস্ত্র পড়ো না, আমি আজ্ঞা দিচ্ছি, তুমি শাস্ত্র পড়ো না। এটা আমার আজ্ঞা নয়, আমার গুরুদেবের আজ্ঞা তোমাকে দিলাম, জয়পতাকা স্বামী গুরু মহারাজ। তুমি শাস্ত্র পড়ো না, আমি তোমাকে আজ্ঞা দিচ্ছি, তুমি গীতা পড়ো। গীতা সর্বশাস্ত্রের সার। তুমি যেগুলো বেদকে মনে করছো শাস্ত্র, হ্যাঁ শাস্ত্র, বেদ পড়ার অধিকার আছে না, যোগ্যতা আছে তোমার। কি জানো তুমি ধর্মের? তুমি সংস্কৃতের কি জানো? তুমি বেদ পড়বে, মাংস কাটার মানে জানো? মাংসের সন্ধি বিচ্ছেদ করে দেখেছো কোনো দিন? তুমি বলছো বেদে পেয়েছি পশু বলি দেয়া যায়, কিন্তু সেই পশু বলি তো দিলে ঠিক আছে, তার অনেক রুলস আছে, সে পশু বলি পরের কথা। তুমি মাংস কথার সন্ধি বিচ্ছেদ করে দেখেছো? তুমি একজন পণ্ডিত হয়েছো, মাংসকে সন্ধি বিচ্ছেদ করো। মাম যুক্ত স, মাম মানে আমাকে, স মানে সে। এর পুরো ব্যাকরণগত অর্থ হচ্ছে আমায় সে, মানে আমাকে সে খাবে। মাংস কথার মানে এটা, আমি যাকে খেয়েছি সে আমাকে খাবে। তুমি কি পুরাণ পড়বে? তুমি মাংস কথা মানে জানো না।
অমর কোষ অভিধানে দেওয়া আছে, অমর কোষ অভিধান। এটা আমাদের কলেজ স্ট্রিটে পাওয়া যায়, অনেক পুরানো অভিধান, এটা সচরাচর পাওয়া যায় না। কেউ অনলাইনে সার্চ করতে পারেন, আমার কাছে এটা নেই, মায়াপুরে আছে। আমি যখন এই লেকচার দিতাম তখন এইসব কিছু আমাদেরকে ওখান থেকে চর্চা করা হতো। এই বইগুলো দেয় না কাউকে, ওই কোনো সমস্যা হলে দেখে আসতে হতো খুলে। অমর কোষ অভিধান, অমর কোষ অভিধান, সেখানে মাংস কথার এরকম বর্ণনা করা আছে। সেখানে মূর্তি কথার বর্ণনা করা আছে, জানেন? যে মূর্তি পূজা করি আমরা, মূর্তি মানে বিপদ। কেউ জানি আমরা ঠাকুর ঘরে একটা মূর্তি বসালাম, ও ভাবছে আমি বিশাল বড় ধর্ম করছি। আরে মূর্তি মানে বিপদ, তুমি বিপদ টেনে এনেছো তোমার বাড়িতে। ওই জন্য আমরা কাউকে মূর্তি পূজা করতে বারণ করে দিই, একদম মূর্তি পূজা করবে না, মূর্তি মানে বিপদ। মূর্তিকে যখন প্রাণ প্রতিষ্ঠা করা হয় তাতে প্রাণ চলে আসে। তুমি তার সামনে মাংস খাচ্ছ, তার সামনে বক্স বাজাচ্ছ, তুমি সেই ঠাকুর ঘরে সারা রাত একটা লাইট জ্বেলে রেখেছো। কেউ বলে বউ আমি খুব ভালো মানুষ, কি বলে আমি না ঠাকুরের কাছে একটা লাইট সারা রাত জ্বেলে রাখি। প্রভু আমি সব ঠাকুরের কাছে আমি কৃপণতা করি না। আরে ঠাকুরের কাছে রাত্রে লাইট নিভিয়ে একটা ছোট নাইট ল্যাম্প জ্বালাতে হয়, ও একটা বাল্ব জ্বালিয়ে রাখছো, বিশাল ধর্ম করছো ভাবছে। কেন? ও তো শাস্ত্র পড়েছে, সাধুর কাছ থেকে শোনেনি শাস্ত্র, এটা শাস্ত্র নয়। মূর্তি মানে বিপদ, ওই মূর্তি ওর অভিশাপ দেবে। আমি তো আমার অ্যাস্ট্রোলজির বিচারে যতজন লোক আসছেন 90% দেখছি ওর বাড়ির ওই মূর্তি ওকে অভিশাপ দেয়া, তোর দুঃখ আসছে। বহুত জনের দেখেছি। আমি বললাম কারণ যে তোমার বাড়ি দেখো, তোমার মামনুষার এই কোড়া উল্টা ভাঙা, তোমার এখানে এই ডাব গাছ নারকেল গাছ সব বললাম, ও তো বাড়িতে গিয়ে ফোন করছে, বলে প্রভু একদমই এরকম। কেন? ওই বিগ্রহগুলোকে, ওই মূর্তিগুলোকে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে, অথচ পূজা দেয় না। ওই নকুলদানা দেয়, বাতাসা দেয়, 3 বছর ঠাকুরের চরণে ফুল পড়ে আছে, তোলেনি। ওই ঘটের ভিতর দিয়ে মাকড়সা বেরোচ্ছে, আরশোলা বেরোচ্ছে, ডাবটা শুইকে শুঁট হয়ে গিয়েছে। ওই বিগ্রহের মধ্যে তো প্রাণ আছে। মূর্তি, তাই মূর্তি পূজা করো না, ফটো পূজা করো। কি ফটো? যে মন্দিরের একটা বিগ্রহ আছে, সঠিক উপায়ে পূজা হয়, সেই ঠাকুরের ফটোটা, সেই রাধাকৃষ্ণের ফটোটা আপনার পূজা করতে হবে, সিস্টেম জানতে হবে, তবে ধর্ম হবে। তুমি বাজার থেকে খুব সুন্দর একটা কৃষ্ণের ফটো এনে পূজা করছো, কোনো লাভ নেই, ওতে এনার্জি নেই। একটা ফটোতে কি এনার্জি থাকবে? কোনো মঠে যে রাধা মাধবের বিগ্রহটা পূজিত হচ্ছে, ওই পূজিত বিগ্রহের ফটোটা এনে আপনাকে পূজা করতে হবে, ওখান থেকেই ভগবানকে দর্শন হয়ে যাবে। তার কারণ আপনার যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয় পূজাতে, অসুবিধা হবে না, কারণ ওই বিগ্রহটা তো অন্য কোথাও সঠিক নিয়মে পূজা হচ্ছে। এটাই ধর্মের সিস্টেম, এটা কোনো শাস্ত্রে লেখা নেই, কোনো শাস্ত্র এই উপদেশ আপনাকে দেবে না, এই উপদেশটা কোনো সাধুর থেকে নিতে হবে। ওই জন্য বললাম শাস্ত্র আপনাকে ধার্মিক করবে না, শাস্ত্র আপনাকে নষ্ট করে দেবে। কারণ নষ্ট করবে কেন? ওই শাস্ত্রের ব্যাখ্যা করার ক্ষমতা আপনার নেই, তাই সাধুর থেকে শুনতে হবে। তাই যার বাড়িতে যা শাস্ত্র আছে ভাঁজ করে না, ওগুলো সব এরকম রেখে লাল কাপড় জড়িয়ে ঠাকুরের চরণের কাছে রেখে দেবে। কিচ্ছু পড়ার দরকার নেই, শুধু গীতা পাঠ করো, আর আমি যা বলছি ওটাই শ্রবণ করো, সেটা পরে স্মরণ করো এবং শুধু গীতা পাঠ করো। গীতা সর্ব বেদময়ী, গীতা সর্ব শাস্ত্রময়ী। অন্য শাস্ত্র পড়লে ভগবান কি করেছে পড়বে শুধু। যখনই তুমি দেখবে যে ভগবান কি করেছে, তোমার ভগবানকে ঘেন্না লাগবে, ভগবানকে গালাগালি দিতে ইচ্ছে হবে, বুঝলে? কিন্তু যখন গীতা পাঠ করবে তখন ভগবানের উপদেশ শ্রবণ করবে। ভগবান কি করেছে তোমাকে পড়ার দরকার নেই, তুমি ওই সব জানার দরকার নেই। ভগবান কি বলছে তুমি ওইটুকুই জানো, সেইটুকু পালন করো। কারণ আমরা সেই ভগবান, অন্য শাস্ত্রে ভগবান কি করেছে শুধু সেইগুলো থাকবে, আর গীতাতে শুধু থাকবে ভগবান কি বলেছে। সেবার এটা নিয়ে আমি বলেছিলাম যে তুমি যদি দ্বাদশ অধ্যায় পড়ো ভাগবতের, সেখানে দেখবে ভগবান ওই কৃষ্ণ ওই ব্রজভূমের নারীদের, তিনি যখন বনে হাঁটতেন তখন নারীরা তাদের বক্ষস্থল উন্মোচন করে শুয়ে থাকতেন, ভগবান তাদের প্রত্যেকের বক্ষের উপরে পা দিয়ে দিয়ে হেঁটে যেতেন। এটাই ওনার ভালো লাগতো। এটা পড়ার পরে তুমি সহ্য করতে পারবে? এটা ক্ষমতা আছে? সেই জন্য এইটা তোমার পড়ার দরকার নেই, তার কারণ তুমি ওই লেভেলে নেই, তুমি এটা দেখবে। কিন্তু ভগবান যেই
ওই কোড়ে আঙুলে কনিষ্ঠ আঙুলে করে গিরি গোবর্ধন পর্বত তুলে ধরেছিলেন, ওটা কোনোদিন তুমি বলবে না যে ভগবান কি করেছিল দেখো। এইটা বলবে ভগবান দেখো কত নোংরা, হ্যাঁ, গিরি গোবর্ধন পর্বত তুলে ধরেছিল, এইটা কোনোদিন তুমি বলবে না। তাই তোমাকে শাস্ত্র পড়তে হবে না, পড়ো না শাস্ত্র। তোমার মনে হবে ভগবান কত দুর্বল, এই জরাসন্ধকে ভগবান বধ করতে পারলো না। সেই জরাসন্ধের ভয়ে ভগবান সেই সমুদ্রের উপরে প্রাসাদ বানিয়েছিল। তুমি যখন এই শাস্ত্র পড়বে তখন তোমার এরকম মনে হবে ভগবানকে এই পূজা করবো, এই জরাসন্ধকে ভীম মেরে ফেলতে পারলো, কৃষ্ণ পারলো না, মানে কি? তুই মূর্খ। ভগবান কৃষ্ণ তিনি নিজের যশ নেন না, তিনি তার ভক্তের যশ তৈরি করেন। এই বুদ্ধি তোমার আসবে না কোনোদিন শাস্ত্র পড়লে। শাস্ত্র পড়লে এই বুদ্ধি কোনোদিনও আসবে না। এটা সাধুর মুখ থেকে শ্রবণ করতে হবে। তাই সাধু সঙ্গে হরিনাম এই মাত্র চাই, সংসারে জিনিতে আর কোনো শক্তি নাই। এটাই শাস্ত্র। তাই শুধু গীতা পাঠ করবে, আর কিচ্ছু পড়ো না। গীতা পাঠ করার পরে নির্দিষ্ট টাইম আসবে তখন অন্য কিছু পাঠ করবে, এখন নয়। আমি অনেক কিছু পড়ি, আমি অনেক পুরানো পড়ি, অনেক কিছুই পড়ি, কিন্তু তুমি এটা পড়ো না, তুমি পথভ্রষ্ট হয়ে যাবে। কারণ এখন শুধু গীতা পাঠ করো, শুধু গীতা পাঠ। আমি তো সেই 22 বছর গীতা পাঠ করছি, করেও আমার যেন শান্তি হচ্ছে না। তাও এখনো পর্যন্ত এই 22 বছরের গীতা চর্চার পরেও আমি একটা শ্লোক নিয়ে আজও আমি ব্যাখ্যা করতে পারিনি ঠিক মতো। এখন আমাদের 8 নম্বর শ্লোক হচ্ছিল মনে হয়, হ্যাঁ 8 নম্বর, না 9 নম্বর শ্লোক। 8 আর 9 দুটো পাঠ করলাম, কিন্তু আমাকে এখানে মূর্খ মনে হচ্ছে। এই দুটো শ্লোক নিয়ে আমি 1 ঘন্টা 6 মিনিট বলেছি, আমাকে একটা মূর্খ মনে হচ্ছে। কিন্তু এই দুটো শ্লোক নিয়ে 2 দিন বলা উচিত, 2 দিন 24 ঘন্টা বলা উচিত। এটাই গীতা। এই দুটো শ্লোক, একটা করে শ্লোক 24 ঘন্টা বলা উচিত, মানে 48 ঘন্টা বলা উচিত। আমি কত বড় মূর্খ যে আজকের এই দুটো শ্লোক মাত্র 1 ঘন্টা বলতে পারলাম। আমি এই 22 বছর গীতা চর্চা করেও আমার সেই মূর্খতা দূর হয়নি। আমি গীতাকেই বুঝিনি, আজ গীতাকে বুঝতেই পারিনি আমি। তাই অন্য শাস্ত্র কি বুঝবো আমি, বলো? আমি নিজে আমার নিজেকেই বলছি, আমি কাউকে বলছি না। আমি আমার নিজেই আজ গীতাকে অনুভব করতে পারলাম না। হরে কৃষ্ণ। আমার একটু গীতা মাহাত্ম্যে চলে আসি। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা প্রতি, শুনছি মাথায় শুনছি, এটা বলেনি। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নিভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞান মঞ্জুরি ইত্যেতানি জপেন নিত্যং নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধিং লবেন নিত্যং তথান্তে পরমং পদম গীতাশাস্ত্রমিদং পুণ্যং জপটেত প্রজত পুমান বিষ্ণুপাদমবাপ্নোতি ভয়োস্তকাদিবর্জিত গীতাদায়নশীলস্য প্রাণায়াম পরস্য চ নৈব সন্তি হি পাপানি পূর্বজন্ম কৃতেনি চ মলিনে মোচনং পুংসাং